ইসরায়েল হামলা করলো কেন? কত 63 বছর ধরে ইসরায়েল হামলা করছে, এটা দেখেন নাই চোখে? কি হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, এটা দেখেন নাই? হাজার হাজার বিধবাকে, নারীকে বিধবা করেছে, এটা দেখেন নাই? পুরো আরব বিশ্বে, পুরো আরবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে, এটা দেখেন নাই? লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উদ্বাস্ত করেছে, এটা দেখেন নাই? এখন মায়া কান্না করতে আসছেন কেন? এটা কি আদর বলেন? এটা আলগা আদর। এই ইসরায়েল হামলা নয়, এই হামলা বাঁচানো। বুঝেন নাই কথা? এটা হামলা না, বলেন কি বলছি? দুঃখজনক হলেও বাংলাদেশেও কেউ সমর্থন ঘোষণা করে দিয়েছে। সমর্থন ঘোষণা করে পান নাই কিছু, হারিয়েছেন 18 কোটি মানুষ। আকর্ষণ কেউ সমর্থন ঘোষণা করে কি পাইছেন? পান নাই কিছু, হারিয়েছেন, শুধু হারিয়েছেন। আল্লাহকে হারিয়ে সর্বহারা, বলেন। আজ থেকে 23 বছর আগে যদি কোনো বক্তৃতা দিত অচিরেই আফগানিস্তান থেকে আমেরিকা হটবে, আপনারা বলতেন মাথা খারাপ। আপনারা বলতেন কি? ঠিক সেদিন আমরা যেভাবে বলছিলাম এখান থেকে ভাগবে, এখন এই মিম্বারে বসে কোরআন বুকে নিয়ে আবারও ওয়াদা করছি, আবারও আপনাদেরকে সুসংবাদ শোনাচ্ছি, ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবেই। বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল, আমাদেরই রবে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যদি সত্য হয়, যদি নি সত্য না, অবশ্যই সত্য। এই আজকের এই যুদ্ধের কথা 1450 বছর আগে নবীজি বলে গিয়েছেন। আচ্ছা, যা নবীজি বলেছেন তা হবেই হবে। বলেন তা কি? হবেই হবে। খায়বার ইয়াহুদ জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ। কি খায়বার নাম শুনলেই ডরা? বলেন খায়বার। পুরো আরব বিশ্ব থেকে, আরব উপত্যকা থেকে এক জায়গায় জমা করছিল রাসূলের জমানায় খায়বারে, আর ওমরের জমানায় খায়বার থেকেও দিছে ভাগায় যা। কি সারা দুনিয়া থেকে এদেরকে ছড়ায় ছিটায় এনে একখানে বসায় দিছে, এবার তাফালিং কর। আর রব্বে কারীম বলেন তোরা এখানে একত্রে জমা হ, তো সাইজ করতে সহজ হবে। কি পুরা যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুরো বুখারী মুসলিম সামনে নিয়ে হাদিস পড়ে শোনাবো ইনশাআল্লাহ। কি বলছি বলেন? এজন্য কেউ মৌন সমর্থন করবেন, ইমান শেষ। মৌন সমর্থন করবেন তো আপনার ইমান গেছে। আপনার ইমান বাঁচান। আপনার ইমান কি? আপনার ইমান বাঁচান। আজকের এই তারিখে লিখে রাখবেন, এরকম মিম্বার থেকে এই কথা ঘোষণা আসছে। আমরা হয়তো চলে যাব, নতুন প্রজন্ম যারা আছো তোমরা বলবা ওহো এগুলোই তো আমাদের হুজুর আমাদেরকে বলছিল। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সন্দেহ হয় নাকি কারণ? আমার ইমানে এতটা সন্দেহ নেই ইনশাআল্লাহ। একটা গাছের পেছনে আশ্রয় নিবে, গাছ বলবে ইন্না ওয়ারা ইয়াহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুল মার তারে। পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর আমার পেছনে একটা রয়েছে মার। বলবে গাছে কথা? হ্যাঁ গাছে কথা বলবে, পাথরে কথা বলবে, পাথরে। বলেন না ইনশাআল্লাহ? ওই সূচনা শুরু হয়ে গেছে। ওই সূচনা কি? আল্লাহ আমাদের ইমান হেফাজত করেন। এজন্য ইমান যেন ছুটে না যায়। আমার আজকের আলোচ্য বিষয় কি? ইমান যেন কি? ইমান যেন হারিয়ে না যায়। আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন। তাহলে আমার ওয়ালা, আমার ভালোবাসার মাপকাঠি হবে আল্লাহ রাসূল, আমার দুশ্মনীর মাপকাঠি হবে আল্লাহ রাসূল, আমার স্বীকৃতির মাপকাঠি হবে আল্লাহ রাসূল, আমার কি বলে সৌহার্দ্যের মাপকাঠি হবে আল্লাহ রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়াহুদ আর নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বিবাদ, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এরা একে অপরের বন্ধু ছিল, আছে, থাকবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, তোমাদের মধ্যে মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এদের সাথে বন্ধুত্ব করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, কেউ যদি এদেরকে ভালোবাসে, এদের প্রতি সৌহার্দ্যের হাত বাড়ায়, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এদের সাথে কেউ যদি দোস্তির হাত বাড়ায়, ফা ইন্নাহু মিনহুম, সে তাদের এই দলভুক্ত। নাউযুবিল্লাহ বলেন। সে কি? সে তাদের দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত।
জালেমদেরকে কি করবেন না, নাকি জালেমদেরকে রব ছাড় দেন, ছেড়ে দেন না। জালেমদেরকে কি দেন? আর আল্লাহ তাআলার আদত হলো আজীব। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। কোথায় আসবেন? বাইতুল মাকদাস। কোথায় আসবেন? কোথায় আসবেন? বাইতুল মুকাদ্দাসের ছাদে আসবেন। ছাদে, সরাসরি আসমান থেকে বাইতুল মুকাদ্দাসের ছাদে আসেন নামবেন। বাহ! হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিঁড়ি লাগিয়ে দিবেন। জি আসুন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে পারলো, জমিনে আসবে না কেন? আল্লাহ তাআলা বলেন ওটা ছিল উপরের কাজ, এটা আমার কাজ। এটা নিচের কাজ, এটা তোমাদের কাজ। কি বলছি বলেন? দুনিয়া দারুল আসবাব। দুনিয়া কি? দারুল আসবাব। এখানে সিঁড়ি লাগে, এখানে কি লাগে বলেন? কেন? আমটা সরাসরি আমার ঘরে চলে আসতে পারতো না? আপনি আম বলতেন আম, চোখ খুলে দেখতেন আম। এমনি আল্লাহ পারে না? এভাবে দিছে না, গাছ দিয়া দিছে। কিনলে এটা দুনিয়া, এটা জান্নাত না, এটা দুনিয়া। এটা দুনিয়া না, এটা জান্নাত। আর জান্নাতে কি বলবেন? আম। বাস, চোখ খুলে দেখেন আম, অথবা চোখ খোলাই আম, তো দেখেন আম। আর দুনিয়াতে কি না, গাছ লাগাও। গাছ লাগাবার দায়িত্ব তোমার, পানি দেওয়ার দায়িত্ব তোমার, আম দেওয়ার দায়িত্ব আমার, বিয়ে করার দায়িত্ব তোমার, সন্তান দেওয়ার দায়িত্ব আমার। কি এজন্য বলে প্রস্তুতি নেওয়ার দায়িত্ব তোমার, সিনা টান করে দাঁড়াবার দায়িত্ব তোমার, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমার। সবর ও তাকওয়ার দায়িত্ব তোমার, বিজয় দেওয়ার দায়িত্ব আমার। ঈমান ও আমলের দায়িত্ব তোমার, বিজয় দেওয়ার দায়িত্ব আমার। বলবে দেয় না কেন? দেয় না কেন? তো রাসূলকে দ্বিতীয়ত 13 বছর লাগছে। কি রাসূলকে দ্বিতীয়ত কত বছর লাগছে? হাত্তা ইয়াকুলা মাতা নাসরুল্লাহ। রাসূল বল আর কবে নসরত আসবে, আর কবে আসবে? 13টা বছর হয়ে গেল এভাবে মার খাচ্ছি, আর কবে আসবে? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না নুসরাল্লাহি করিব। তোমরা তোমার কাজ করো, তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করব, আমি আমার কাজ করব, তোমরা তোমার কাজ করো। সুবহানাল্লাহ। তোমারটা তুমি করো, আমারটা আমি করব। আর আমি কিছু করলাম না, আমি কিছুই করলাম না, আর বলে আল্লাহ করে না কেন? দেখবেন শুধু আল্লাহর উপরে এসকাল, শুধু আল্লাহর উপরে এসকাল, শুধু আল্লাহর উপরে এসকাল। নিজে যে কিছু করি নাই সেটা বলে না। কার উপরে এসকাল করে? প্রশ্ন করে কার উপরে? আল্লাহ আমার দেয় না কেন? তুই আল্লাহরে কি দিছস? কি তুমি আল্লাহরে কি দিছো? আল্লাহ তোমারে দিত, আল্লাহ তো তোমারে অনেক কিছু দিয়ে রাখছে। আল্লাহ তো তোমারে কি, আল্লাহ তো তোমাকে অনেক কিছু দিয়ে রাখছে। তুমি আল্লাহকে কি দিছো? আল্লাহ তোমাকে দিত। তুমি তোমারটা পুরা করো, আল্লাহ কয় আমি আমারটা পুরা করো। তুমি 13 বছর একটানা ব্যাস সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া কর না, সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া। এবার বদরে যাও, এবার আমি আছি, যাও। কি আচ্ছা, বদর কতজন? 313 জন। কতজন? হাতে কি 60টা তলোয়ার, মোট 60টা তলোয়ার, মোট 9টা ওট, 9টা কি 12-13টা ঘোড়া, এই হইল সম্বল। আরে 60টা তলোয়ার, তলোয়ার কয়টা? ওট কয়টা? 12-13টা কি ঘোড়া। এই হইল মোট সম্বল, এই হইল মোট পুঁজি। এ হলো কি এই মোট পুঁজি নিয়ে মানুষ কতজন? 313। মানুষ 313, মানুষ কত? 313। তো আল্লাহ তাআলা বললেন যান, এবার এই 313 জন নিয়ে যান। ওই 313 জন আল্লাহ আবার বানায় দেয়। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত দুর্বল সংখ্যক মানুষকে আমি
আল্লাহ তাআলা বিজয় দিয়েছি হাজার হাজার মানুষের উপরে। 313 জন নিয়ে রাসূল দাঁড়ালেন। এবার রাসূল হাত তুললেন, মুনাজাত শুরু করলেন। তাহলে বোঝা গেছে আগে দাঁড়িয়েছেন, 60টা তলোয়ার হাতে নিয়েছেন যা ছিল, 9টা ওট নিয়েছেন যা ছিল, 12-13টা ঘোড়া নিয়েছেন যা ছিল। এরপরে এগুলোর উপরে ভরসা না করে এবার আসমানে হাত তোলা, সুবহানাল্লাহ। এবার কি? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ আবাদা। আল্লাহ আমার কাছে ছিলই 313 জন, আমি 313 জন নিয়ে চলে আসছি। ইন তুহলিক হাযিহিল ইসাবা, এই জাতি এই 313 জন যদি শেষ হয়ে যায়, লাম তুবাদ আবাদা, তোমার নাম আর পৃথিবীতে কেউ নেওয়ার থাকবে না। এই জন্য তুমি সাহায্য করো। রাসূল কাঁদতেছিলেন কাঁদতেছিলেন কাঁদতেছিলেন, ধীরে ধীরে হাত মোবারক দুটো উঁচু হইতেছিল উঁচু হইতেছিল উঁচু হইতেছিল, কান্নায় হাত উপরে হইতেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল হাত তুললেন। রাসূলের চাদর গায়ে, কি গায়ে? ইহরামের চাদর না? হাত তুললে না চাদর পড়ে যায়? হাত তুললে কি পড়ে যায় না? হাত তুললে চাদর পড়ে যায় না? হাত তুললে বগল দেখা যায় না? বগল কি? এই সময় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের বগল জীবনে দেখছি সূর্যের চেয়েও ঝলঝলে। এবার কাঁদতেছেন 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 কাঁদতেছেন। সিদ্দিক আকবর দেখলেন যেভাবে কান্না শুরু হয়ে গেছে, রাসূল তো কষ্ট পাবে, রাসূল তো কষ্ট হবে। বেশি কান্না করলে কষ্ট হয় না? হযরত সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, আর লাগবে না, ইয়া রাসূলুল্লাহ আর লাগবে না। এবার জিবরিল আসছে, জিবরিল আসছে। আমরা 1000 জন আছি। রাসূল তো রাসূল, কিছু বলেন না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ 1000 জন আপনি খুশি হতে পারেন নাই? 3000। কতজন? রাসূল কিছু বলেন না। ইয়া রাসূলুল্লাহ কত? এবার আল্লাহ তাআলা বলেন, জিবরিল যে 5000 জনকে বদরে পাঠিয়েছি, এই 5000 জনের ললাটে চিহ্ন লাগায় দাও, সিল লাগায় দাও, বদরি বদরি, এটা সিল লাগায় দাও, বদরি। সুবহানাল্লাহ বলেন না? এদের ললাটে কি লাগায় দাও? সিল লাগায় দাও, এদের ললাটে সিল লাগায় দাও। আর আজকের পরে এদের ডিউটি দিয়ে দাও। এদের পৃথিবীতে একটা ডিউটি আছে, পৃথিবীতে যখনই আমার বান্দারা দুশমনের মোকাবেলায় সিনা টান করে দাঁড়াবে, এই 5000 হাজির হবে। যাও। কি এই 5000 গিয়ে কি হবে? যে আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি? এবার রাসূল দাঁড়া করালেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাথবুতু, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাথবুতু, যখন দুশমনের মোকাবেলায় দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও, খবরদার দৃঢ়তার সাথে দাঁড়াও। আল ফিরারু মিনাজ জাহফি কুফরুন, যুদ্ধের ময়দান থেকে ভেগে যাওয়া কুফরি। দেখছেন নি ঘোষণা? আচ্ছা, দৃঢ়তার জন্য আর কি দরকার? আল ফিরারু মিনাজ জাহফি কুফরুন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কি? কুফরি। খবরদার, ভাগা যাবে না। ওয়াইদা লাকিতুম ফিআতান ফাথবুতু, যখন দুশমনের মোকাবেলায় দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা বললেন, সাহাবা যেন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাথবুত, আমরা কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াবো? অথচ দুশমনের মোকাবেলায় আমাদের কাছে 60টা তলোয়ার, দুশমনের মোকাবেলায় আমাদের কাছে 9টা ঘোড়া ওট, দুশমনের মোকাবেলায় 12-13টা ঘোড়া, এর বাইরে তো আমাদের কাছে আর কিছু নাই। ওদের 1000-এর মধ্যে 1000 হাতেই তলোয়ার, 1000-এর কাছেই ঘোড়া, আমরা কি করব? এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাযবুতু, দৃঢ়তার সাথে থাকো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করো। দেখছেন নি জিকিরের দরকার কি? জিকির কোথায় কোথায় লাগে? সুবহানাল্লাহ বলবেন না? জিকির কোথায় কোথায় লাগে? মনে হয় এই জন্যই আল্লাহ আমাকে দিয়ে জিকিরের ওয়াজ করায়। রেডি হ, জিকির দিয়ে রেডি কর। সুবহানাল্লাহ বলবেন না? জিকির দিয়ে কি কর? মাহাদির কাফেলাকে জিকির ও তাকওয়া দিয়ে রেডি করো। সুবহানাল্লাহ বলেন না? মাহাদির কাফেলা কি দিয়ে রেডি করো বলেন? জিকির ও তাকওয়া দিয়ে রেডি করো। ফেসবুক দিয়ে মাহাদির কাফেলা রেডি হবে না। আরে গুনাহ দিয়ে হবে না। বলেন গুনাহ দিয়ে কি?
গুনাহ দিয়ে হবে না, কি দিয়ে হবে? ঈমান, নামাজ, জিকির। বলেন। আচ্ছা, এবার ময়দানে নামাজের সময় হয়েছে, নামাজ পড়ছেনি? পড়ছেনি? কি পয়গাম দিছে পৃথিবীকে? আমাদের বিজয় আসবাবে না, আমাদের বিজয় নামাজ ও জিকিরে। এর অর্থ কি? দাঁড়াইতাম না, তো না দাঁড়াই নামাজ ও জিকির করছি। এখন কইব এই আছে এটা হেতার তালে, হেতে আছে হেতার তালে। কি বলছি? এতক্ষণ যা বলছি এগুলো এখন নান হয়ে গেছে। এখন এই পয়েন্টটাই হবে আজকের আলোচ্য বিষয়। দেখছেন নি? আজকের এদিনও এতে জিকিরের ওয়াজ করে, সে আজকের এদিনেও কি জিকিরের ওয়াজ করে। এবার বলেন বদরে কি হয়েছে? এবার কি? এবার বলে লাগাও জিকির, আর মার খেজুরের ডাইলা পড়ে গেছে গর্দান। কি খেজুরের ডাইলা দিয়ে গর্দান পড়ে কেমনে? আরে খেজুরের ডাইলা মারলে গর্দান পড়ে কেমনে? তুমি করছো জিকির, হাতে যা ছিল তা করছো, বাকিটা আমি করছি। বাকিটা কে করছে? ওয়াইদা লাকিতুম ফাতান ফাযবুতু, তারপরে কি? ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বিজয় তোমরা হবাই হবা, যাও। কি এখন বলে কালকে বিজয় হয় না কেন, আজকে বিজয় হয় না কেন? অর্থ কি? আল্লাহ তাআলা বলেন আমিও তো আসমান জমিন বানাইছি 6 দিনে, এক বেলায় তো পারতাম, দেরি করছি কি লিগা? কি মানে আমিও তো পারতাম, আজকে বিয়ে করলে কালকে বাচ্চা দিতে পারতো না? যদি আজকে বিয়ে করলে কালকে বাচ্চা দিত, পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে আদর করতো না। কি করতো না বলেন? আদর করতো না। দূর ফিরি ভেলাস, হেঁটে লাগে কি রাত আদর, কালকে আবার আইব। কিন্তু কাঁদাইয়া ছাড়ছে, কাঁদাইয়া 10 মাস কাঁদাইছে। কাঁদা কারে কয়? বাস্তব না বাস্তব? 10টা মাস কষ্ট দিছে। এরপরে প্রসবের কষ্ট কাকে বলে? এত কষ্ট কেন দিল? এই জন্য সিজারের বাচ্চা মাল্লায় বেশি আদর নাই। বলেন কি কঠিন কম? সিজারের বাচ্চার লেগে মার বেশি আদর নাই, বেশি কষ্ট হয় না। তো চোখ কাটছে, বাচ্চা হয়ে গেছে। বুঝেন নাই কথা? কি হয়েছে? ইঞ্জেকশন দিছে, চোখ কাটছে, আর দেখে বাচ্চা হয়ে গেছে। কষ্ট হয়েছে নি? বেশি আদর নাই। বেশি কি নাই? আমগো মাগো আদর কেমন ছিল? কি লিগা? কতবার রক্তাক্ত হয়েছে? রক্তের সাগরে ভাসছে কয়বার? কতবার বেহুশ হয়েছে? এগুলো হলো দুনিয়া দারুল আসবাব। বলে এগুলো কেন দিলেন আল্লাহ তাআলা? শুধুই বাচ্চার তারবিয়তের জন্য, বাচ্চার হৃদয়ে মায়ের ভালোবাসা সৃষ্টির জন্য। কি বাচ্চার হৃদয় কি? মায়ের ভালোবাসা সৃষ্টির জন্য। তা আল্লাহ সব একাই পারতেন। আল্লাহ তাআলা বলেন সমস্ত কওমের ক্ষেত্রে আমি আমার কুদরত ব্যবহার করেছি, লেকিন উম্মতে মুহাম্মদী রাসূল আপনার উম্মতের ক্ষেত্রে আমি আমার কুদরত ব্যবহার করব আপনার উম্মতের হাত দিয়ে। কওমে নূহের জন্য পানি ব্যবহার করছি, কওমে আদের জন্য বাতাস ব্যবহার করছি, কওমে সামুদের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করছি, আরেক দলের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি পাঠিয়েছি, আরেক দলের জন্য জমিন ফাটিয়ে দিয়েছি। লেকিন আপনার উম্মতের বেলায় আমি এটা করব না। আপনার উম্মতের বেলায় ইউআযিবহুম বিআইদিকুম, তোমরা হাতে নিবা, আমি সাইজ করব। ইউআযিবকুম বিআইদি, ইউআযিবহুম বিআইদিকুম। কি বলছে বলেন? তোমাদের হাতে আমি ওদেরকে কওমে নূহের সাথে যা করেছি তা করব। তোমাদের হাত লাগবে। বলেন কি লাগবে? বলেন হাত লাগবে কার? হাত লাগবে তোমাদের। তো কি দিব? যদি মরে যাও তাইলেও কামিয়াব, যদি বাচ্চা যাও তাইলেও কামিয়াব। কি মরে গেল বাঁচি গেল বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তাহলে এদেরকে বন্ধু বানানো যাবে না। এদেরকে কি? বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহুম, এদের সাথে যদি কেউ দোস্তি করে, ফাইন্নাহু ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে কেউ যদি এদের সাথে দোস্তি লাগায়,
ফাইন্নাহু মিনহুম, এটা তার সাথেই তার হাসর হবে, এটা আমি তাকে সেই দলেরই গণ্য করব, এটা ওই দলের হয়ে যাবে। ফাইন্নাহু মিনকুম, নাউযুবিল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত করেন না। ওরা শরাবকে যে পরিমাণ ভালোবাসে, মুমিনিন মৌতকে তার চেয়ে বেশি ভালোবাসে। মুমিনিন মৌতকে কি তার চেয়ে কি বেশি ভালোবাসে। যে মুমিন মৌতকে ভালোবাসে না, সে মুমিনে না। মৌত তো হলো মৌতকে ভালোবাসি এই জন্য, মৌতকে ভালোবাসি এই জন্য মৌতের পরেই রবের সাথে সাক্ষাৎ হবে। বাকি আল্লাহ কালকেই মৌত দিয়ে দাও এটা কেন বলি না, কারণ আরো 2 দিন বেশি থাকলে আরো বেশি আমলের সুযোগ পাবো, এই জন্য এটা তামান্না করি না। ভালোবাসি তবে আশা করি না কালকে। বুঝেন না কি বলছি? মৌতকে কি করি তবে কালকে কি করি না। আল্লাহ কালকে আমার মৌত দিয়ে দাও, এটা কেন কই না? নেক আমলের জন্য। সুবহানাল্লাহ বলবেন। একদিন যদি সুযোগ পেয়ে যাই, আরো 32 টাকা নামাজের সুযোগ পাবো, আরো 64টা সেজদার সুযোগ পাবো। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। এই জন্য যদি 80 বছর হায়াত পেয়ে যায় সুস্থতার সাথে, আরো বেশি যদি পেয়ে যায় সুস্থতার সাথে, এই জন্য আল্লাহর কাছে কি চাওয়া? নেক আমলের মাধ্যমে সুস্থতার জীবনে লম্বা হায়াত চাওয়া। সুস্থতার সাথে নেক আমলের সাথে লম্বা হায়াত। এর অর্থ মৃত্যুকে পছন্দ করি না, মৃত্যুকে পছন্দ করি, আরে মৃত্যুকে ভালোবাসি। ওরা শরাবকে যে পরিমাণ ভালোবাসে, আমরা মৌতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা বুঝি মৌতের কারণেই রবকে দেখি না, মৌতের কারণেই কি। এই জন্য আল মৌতু জিসরুন ইউসরুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বন্ধুকে বন্ধুর সাথে কি করে? মৃত্যু এটা কি? সেতু। মৃত্যু একটা পোল যেটা কুমিল্লা আর ঢাকাকে মিলিয়ে দিয়েছে। তাহলে মৃত্যু একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে কি করে? মিলিয়ে দেয়। লেকিন কালকে হয়ে যায় এটা বলি না কেন? আল্লাহ নেক আমল তার করতে পারবো না, নেক আমল তার কি। আর নেক আমলের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন নেক আমলের মজা কি? বিশ্বাস হয় না? করতে বিশ্বাস হইল? আমাকে তো ফেসবুকের মজাই। যারা ফেসবুকের মজা পায় ওরা নেক আমলের মজা পাবে কোথাও? যারা ছবি দেখার মজা পায় ওরা নেক আমলের মজা পাবে কোথাও? কি এই জন্য আমাদের তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, তোমরা ছবি দেখে দেখে মজা পাও, আমরা জিকির করে করে মজা পাই। তোমরা হাসতে হাসতে মজা পাও, আমরা কাঁদতে কাঁদতে মজা পাই। তোমরা দিনের আলোতে মজা পাও, আমরা রাতের অন্ধকারে মজা পাই। কি ভাই? বাকি আমাদের মজা আর ওদের মজা এটা জিজ্ঞেস করো না, এটা জিজ্ঞেস করো না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ একটা মাসআলা যদি ইমাম মালিক হল করে ফেলতে পারতেন তো নিজের রুমে উল্লাস করতেন আর বলতেন, আইনা আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জাত, এই মজা রাজা বাদশার ছেলেরা কোথায় পাবে?